পশ্চিমবঙ্গের শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনাররা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে রয়েছেন তাদের ন্যায্য ও প্রাপ্য ডিএ থেকে, যার জন্য আন্দোলন, বিক্ষোভ, অনশনের মতো কর্মসূচি চালিয়েই যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এর জন্য চলছে যেমন আন্দোলন, বিক্ষোভ, তেমনি চলছে আইনি লড়াইও। বর্তমানে এই মামলা কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার মাঝেই এবার সরকারি শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের কনভেনর ভাস্কর ঘোষ। ফেসবুক পেজে পোস্ট করে তিনি জানান, পুজোর আগেই এই মামলার আবেদন করা হবে উচ্চ আদালতে। 1 বছরের পিটিটি করে 2010 সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারী এ ক্যাটাগরির স্কেলে বেতন পান না। এই আবহে এবার ডিএ আন্দোলনকারীদের মুখ ভাস্কর ঘোষ ঘোষণা করলেন, পিটিটি করে 2010 সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ ক্যাটাগরি স্কেলে বেতন পান তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে পুজোর আগেই। এদিকে তিনি নিজের পোস্টে তৃণমূল কংগ্রেস এবং পূর্বতন বাম সরকারকেও তোপ দেগেছেন। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা যারা এ ক্যাটাগরি স্কেল প্রথম দিন থেকে পাচ্ছেন না, অথচ তারা 1 বছরের পিটিটি করে যোগদান করেছিলেন, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে প্রথম দিন থেকেই আপনাদের এ ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়া উচিত। ভাস্কর ঘোষ বাম এবং তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও লেখেন, বর্তমান এবং পূর্ববর্তী দুটি সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু 2006 সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোনো হয়নি। এরপর সরকারি শিক্ষক এবং শিক্ষিকাদের আশ্বাস দিয়ে ভাস্করবাবু লিখেছেন, এখন যেহেতু 2006 সালের সমস্যার সমাধান হয়েছে, তাই আমরা ঠিক করেছি দুর্গাপুজোর আগেই 2010 সালে শিক্ষক শিক্ষিকাদের যারা 1 বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এ ক্যাটাগরি স্কেলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হবে। অন্যদিকে 2010 সালে পিটিটি করে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে ভাস্করবাবু বার্তা দেন, রাজ্যের সকল জেলার 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, বিভ্রান্ত না হয়ে সবাই সংগঠনের সাথে থাকুন। আশা করি আপনারা ন্যায় বিচার খুব শীঘ্রই পাবেন। ভাস্কর ঘোষ জানান, গত 22 সেপ্টেম্বর উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি এই সব সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।